নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। আবারও ডিম নিয়ে আতঙ্ক, প্লাস্টিক না অন্য কিছু, গৃহস্থ চায় হোক পরীক্ষা। সবুজ ঘর সবুজ সাথীর গোডাউন বন্ধ, রবীন্দ্র ভবন নিয়ে আন্দোলনে ফরওয়ার্ড ব্লক। এখন আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও ডিম আতঙ্কে হুগলি জেলায় এবারে অন্তর্ভুক্ত ডিম নিয়ে চাঞ্চল্য ছড়ালো উত্তরপাড়ায়। ডিমের আতঙ্ক এখনো পিছু ছাড়ছে না গৃহস্থ বাড়ির রান্নাঘরে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্যে কোনো প্লাস্টিকের ডিম নেই, অথচ উত্তরপাড়া থানার শিমুলতলা এলাকায় মধুমিতা মুখোপাধ্যায়ের বাড়িতে পাওয়া গেল একটি অদ্ভুত ধরনের ডিম। অন্যান্য ডিমের খোলা যেমন শক্ত হয়, ঠিক তার উল্টো এই ডিমটির বাইরের অংশ নরম, আঙুল দিয়ে খোলার অংশ টেপা মাত্রই তা নরম হয়ে বসে যাচ্ছে। এদিন সকালে কয়েকটি ডিম নিয়ে রান্না করতে গিয়ে ধরা পড়ে এই অস্বাভাবিক ধরনের ডিমটি। পরিবারের দাবি, মুখ্যমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও এই ধরনের ডিম হাতে পাওয়ায় তা ফরেনসিক ল্যাবরেটরিতে পরীক্ষা করানো হোক, তাতে বোঝা যাবে ডিমের আসল রহস্য। আতঙ্কে এদিন মুখোপাধ্যায় পরিবার ডিম রান্না করাই বন্ধ করে দিয়েছেন। স্থানীয় ডিম বিক্রেতার সাথে যোগাযোগ করছেন তারা। আমি চাইছি যে ডিমটা যাতে ল্যাবরেটরিতে পরীক্ষা করে সঠিক তথ্যটা জানা যাক। মাননীয় মুখ্যমন্ত্রীকে বা প্রশাসনকে আমি অনুরোধ করছি যে এই ডিমটা যাতে সঠিকভাবে পরীক্ষা করে জানা যায় যে ডিমটা অরিজিনাল কিনা। হ্যাঁ, কিছুদিন আগে খবরে দেখেছি যে ভেজাল ডিম নিয়ে, প্লাস্টিক ডিম নিয়ে অনেকের বাড়িতেই দেখা গেছে যে প্লাস্টিক ডিম বেরিয়েছে। ওই কারণে আমাদেরও সন্দেহ হয়েছে। সকালবেলা যখন ডিমটা দেখি যে হাত দিতে গিয়েই ঢুকে যাচ্ছে, সন্দেহ হচ্ছে যে বাদ বাকি আরও ডিম ছিল সেগুলো ঠিক ছিল। এই ডিমটা হাত দিলেই দেখছি গর্ত মতো হয়ে যাচ্ছে, আবার নিজের জায়গায় ফিরে আসছে। এটা পরীক্ষা করে আমি সঠিক তথ্যটা জানতে চাই। ডিম সেদ্ধ করতে যাচ্ছি, তখন দেখি হাতে এটা ঠেকলো, দিয়ে আঙুল দিচ্ছি গর্ত হয়ে যাচ্ছে, দিয়ে আবার নিজের জায়গায় ফিরে আসছে। আরগুলো ঠিক আছে, এইটা দেখে সন্দেহ হলো হচ্ছে যে অরিজিনাল ডিম না। কিছুদিন আগে টিভিতে দেখছিলাম যে প্লাস্টিকের ডিম বেরিয়েছে, সেই দেখে সন্দেহ হলো, যে বুঝতে পারছি না যেটা কী ডিম। পরীক্ষা করে দেখা হোক, যে কেননা বাড়িতে সবাই ডিম খায়, ডিম তো প্রতিটা বাড়িতেই খাওয়া হয়, ছোট থেকে বড় সবাই খায়, ভালোবাসে। এটা জানা যাক যে কি হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামী 22শে মে বামফ্রন্টের নবান্ন অভিযান সফল করতে সিপিএম এর উদ্যোগে পদযাত্রা বের হলো চুঁচুড়ায়। আগামী 22শে মে নবান্ন অভিযানকে সফল করতে পথে নেমেছে ভারতের কমিউনিস্ট পার্টি। সেই অভিযানে যাতে সকলে অংশগ্রহণ করে, সেজন্যই চুঁচুড়া সুভাষ উদ্যান থেকে তারা এক সাইকেল র্যালির আয়োজন করল। হুগলি চুঁচুড়া জোনাল কমিটির উদ্যোগে আয়োজিত এই সাইকেল র্যালিতে চুঁচুড়া শহরের সিপিআইএম কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন সিপিআইএম নেতৃত্ব। এই সাইকেল র্যালি সুভাষ উদ্যান থেকে শুরু হয়ে শাহগঞ্জ কেওটা ত্রিকোণ পার্ক থেকে জিটি রোড ধরে তালডাঙ্গা মোড় হয়ে পুনরায় সুভাষ উদ্যানে সমাপ্ত হয়। পাশবিক অত্যাচারের প্রতিবাদ জানাতে 22শে মে নবান্ন চলুন। সিঙ্গুর সহ সারা রাজ্যে নবান্ন চলুন। কৃষকের উৎপাদিত ফসলের লাভজনক দামের দাবিতে 22শে মে নবান্ন চলুন। কৃষকের উৎপাদিত ফসলের লাভজনক দামের দাবিতে 22শে মে নবান্ন চলুন। বাইশে মে নবান্ন অভিযানে যাতে সকলে অংশগ্রহণ করে তার আহ্বান জানানো হয় এই মিছিল থেকেই। নবান্ন অভিযানকে সফল করার উদ্দেশ্য নিয়ে বামফ্রন্ট হুগলি চুঁচুড়ায় সিপিআইএমের উদ্যোগে আপনারা জানেন যে কর্মসূচি 22 তারিখে যেটা নবান্ন অভিযান রয়েছে, সেই কর্মসূচিকে সফল করবার জন্যে কেন্দ্রীয় মিছিল সংগঠিত হচ্ছে এবং এই নবান্ন অভিযান সফল করবার জন্যে
হুগলি চুঁচুড়ার সাধারণ মানুষের কাছে আমাদের আহ্বান, আমাদের রাজ্য বিপন্ন, এই দাবিতে চলো নবান্ন এই যে কর্মসূচি, এই কর্মসূচি সফল করে তোলবার জন্যে প্রচার কর্মসূচি হিসেবে এই মিছিল আমরা সংগঠিত করছি। সমাজের সমস্ত স্তরের মানুষের জীবনের যে সমস্যা তার দাবিগুলি নিয়ে এই নবান্ন অভিযান। তাই এই নবান্ন অভিযান সফল করে তোলবার জন্যে আপামর হুগলি চুঁচুড়ার সাধারণ মানুষের কাছে আমরা আবেদন করছি। ছোট রিপোর্ট, হুগলি আজকে। বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক অভিযোগ এনে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। এবারে হরিপালের বিধায়ক বেচারাম মান্নার উদ্যোগে বের হলো মহামিছিল। বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বেচারাম মান্নার নেতৃত্বে বের হলো মহামিছিল। সিঙ্গুরের দোদইগাছা মোড় থেকে এই মিছিল বের হয়। সিঙ্গুর বাজার হয়ে হেলথ সেন্টারে এই মিছিল সমাপ্ত হয়। মিছিলে পা মেলান আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, হুগলির সাংসদ ডাক্তার রত্না দেনাগ, হুগলি জেলা তৃণমূল মহিলা সভাপতি করবী মান্না সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন প্রায় 15,000 কর্মী সমর্থক এই মিছিলে পা মেলান। পরে এক পথসভা অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হলো। পান্ডুয়া তৃণমূল জয় হিন্দ বাহিনীর উদ্যোগে পান্ডুয়া শশীভূষণ স্কুলের সামনে এক পথসভা অনুষ্ঠিত হল। সভার বিষয় ছিল সিপিএম ও বিজেপি একযোগে মমতার সরকারকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। এই সভায় অভিযোগ তোলা হয়, সিপিএম ও বিজেপি একযোগে মমতার সরকারকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করছে, পাশাপাশি বিজেপি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। এ বিষয়ে সভায় বক্তব্য রাখেন পান্ডুয়া বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি বাদশাহ আলম, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অসিত চ্যাটার্জি, মোহাম্মদ নূর শোভা, সঞ্জয় ঘোষ সহ আরো অনেকে। পরে সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে, উৎসাহের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে আমরা পথসভা করেছি এবং যেভাবে বেআইনিভাবে আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা এবং তাপস পালকে যেভাবে বন্দী করে রেখেছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং তাকে মুক্তি দেওয়ার দাবিতে আমরা পথসভা করছি, প্রতিবাদ সভা করছি। তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করছে, আগামী দিনে ভারতবর্ষের নেতৃত্ব দেবেন মহামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যে পৌরসভা 7টি পৌরসভা নির্বাচন হয়েছে আমরা প্রচণ্ডভাবে জয়লাভ করব, কারণ রাম আর বাম একসঙ্গে হয়ে গেছে। বালাজি ঘোষালের রিপোর্ট, হুগলি আজকে। দীর্ঘ 4 বছর ধরে সংস্করণের নামে বন্ধ চুঁচুড়ার রবীন্দ্র ভবন। রবীন্দ্র ভবনের গ্রিন রুমে এখন ঠাঁই হয়েছে সবুজ সাথীর প্রকল্পের সাইকেল। 2014 সালে চুঁচুড়া রবীন্দ্র ভবনের জন্য পাশ হওয়া 1,80,00,000 টাকা কোথায় গেল? প্রশ্ন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্ষিয়ান ফরওয়ার্ড ব্লক নেতা নরেনদের। এ বিষয়ে আন্দোলনে নামতে চলেছে ফরওয়ার্ড ব্লক, যার পোস্টার পড়েছে রবীন্দ্র ভবনের সামনে। প্রসঙ্গত 2013 সাল থেকে সংস্কারের নামে বন্ধ হয়ে পড়ে রয়েছে চুঁচুড়ার রবীন্দ্র ভবন, কিন্তু আজ অবধি সেভাবে কোনো কাজই হয়নি বলে চুঁচুড়াবাসীর অভিযোগ। চুঁচুড়ার রবীন্দ্র ভবন আমাদের উচ্চশিক্ষা মন্ত্রী ছিলেন অধ্যাপক শম্ভু ঘোষ, তাঁর উদ্যোগে এই রবীন্দ্র ভবন এখানে তৈরি করা হয়। কিন্তু খুব দুঃখের বিষয় যে 4 বছর ধরে এই রবীন্দ্র ভবনটা অকেজো হয়ে পড়ে আছে। বর্তমান যারা শাসক দলে রয়েছে তাদের মাঝে মাঝে বিবৃতি পাই যে এই হয়ে যাবে, এত টাকা স্যাংশন হয়েছে, ডিএম বলছে, এমএলএ বলছে। তো অদ্ভুত পরিস্থিতি। তো রবীন্দ্র ভবনে না থাকলে আমাদের এই শহরে বহু সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে যারা নিয়মিতভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে, তারা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, চন্দননগরে যেতে হচ্ছে তাদের। আমরা চাই যে এই বছরের মধ্যেই যাতে রবীন্দ্র ভবনটা আবার
আগের অবস্থায় ফিরে আসে। উদাসীনতাই বলবো, ব্যর্থতাই বলবো, এই যে কী করছে বোঝা যাচ্ছে না, এটা ভাবা যায় না। 4 বছর ধরে একটা রবীন্দ্র ভবনে আমার কী কাজ আছে সেটা করা যায় না। এমন কিছু প্রচুর টাকা যে খরচ হবে তাও না, কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে, কিন্তু রবীন্দ্র ভবনে কাজ হচ্ছে না। এটা তো সাধারণ মানুষও জেনে গেছে যে 14 সালে তখন 1,80,00,000 টাকা স্যাংশন হয়েছিল। সে টাকাটা গেল কোথায়? পিডব্লিউডি কাজ করবে, পিডব্লিউডি ইলেকট্রিক্যাল তারা কাজ করবে, করে নিয়ম মতো ইউটিলাইজেশন সার্টিফিকেট দেবে, এটাই তো পদ্ধতি। কিন্তু আজকে 14 পরে আজকে 17 সাল হলো, সে টাকার কাজ হলো না। বর্তমানে ক্রমশই জীর্ণ হয়ে উঠছে ভবনটি, পাঁচিল ভেঙে পড়ছে, ব্যবহার না হওয়ার জন্য ভবনের জানালা বেয়ে গজিয়ে উঠছে আগাছা। সন্ধ্যা নামতেই অসামাজিক কার্যকলাপের কেন্দ্রস্থল হয়ে উঠছে বলে দাবি স্থানীয়দের। তবে সব থেকে তাৎপর্যপূর্ণ, রবীন্দ্র ভবনের ভিতরের আসবাবপত্র যখন 4 বছর ধরে বাইরে পড়ে নষ্ট হচ্ছে, তখন ভবনের গ্রিন রুম সবুজ সাথী প্রকল্পের গোডাউন হয়ে উঠেছে। চুঁচুড়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বহুবার এ বিষয়ে প্রশাসনের আলোকপাত করার চেষ্টা করেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বাধ্য হয়েই সদরের সাংস্কৃতিক সংগঠনগুলিকে যেতে হয় চন্দননগর রবীন্দ্র ভবনে। বাজেটের বিচারে অনেকেরই তা হয়ে ওঠে না, তাই তারা চায় অবিলম্বে খোলা হোক চুঁচুড়ার রবীন্দ্র ভবন। রবীন্দ্র ভবনের এই অবস্থা আমাদের সকলকে খুব ব্যথা দিচ্ছে, কারণ চুঁচুড়ো আমাদের পার্শ্ববর্তী শহর চন্দননগরের চেয়ে সংস্কৃতি চর্চা অনেকখানি পিছিয়ে, অস্বীকার করে লাভ নেই। তার উপরেই রবীন্দ্র ভবন প্রায় 4 বছর ধরে বন্ধ থাকায় আমাদের সংস্কৃতি চর্চা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এইখান থেকে এত গাড়ি ভাড়া দিয়ে বা অতখানি হল ভাড়া দিয়ে চন্দননগরে গিয়ে অনুষ্ঠান করা খুব সমস্যা হচ্ছে, এবং স্থানীয় দর্শক যারা, শ্রোতা যারা, তারাও যেতে চাইছে না, যার ফলে আমরা বাধ্য হয়ে অনেক সংস্থাই বার্ষিক অনুষ্ঠান করা বন্ধ রেখেছি। প্রায় 4 বছর হয়ে গেল বিভিন্ন সংস্থা সংস্কৃতি চর্চা থেকে বিরত থেকেছে। খুব তাড়াতাড়ি যাতে রবীন্দ্র ভবনের কাজ শুরু হয়ে সমাপ্ত হয়ে আমরা আবার সেই হল ব্যবহার করতে পারি, তার জন্য সকল স্তরকে আমি সহযোগিতা করার অনুরোধ জানাই। এ বিষয়ে চুঁচুড়ার বর্তমান তৃণমূল বিধায়ক অসিত মজুমদার কিন্তু রাজ্য সরকারের উদাসীনতা মানতে নারাজ। তিনি সরাসরি দায় চাপান কেন্দ্রীয় সরকারের উপর। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার কথা মতো টাকা না দেওয়ায় কাজ হয়নি, তবে রাজ্য সরকার টাকা পাস করেছে, এবছরই কাজ শেষ হবে। ওয়ার্ড ব্লক বলে বাংলায় কিছু আছে বলে আর মনে হয় না। আর আন্দোলন করবে কলকাঠি নিয়ে, এদের আছেটা কি আন্দোলন করবে? সমাজের সঙ্গে বিচ্ছিন্ন কিছুই জানে না। রবীন্দ্র ভবন যখন হাত দেওয়া হয় কাজে, 40% রাজ্য সরকার, 60% কেন্দ্রীয় সরকার দেবে বলেছিল। রাজ্য সরকার পুরো টাকা দিয়েছে, এবং এখনো পর্যন্ত আমাদের 68 লাখ টাকা সেটা বেঁচে রয়েছে। কেন্দ্রীয় সরকার যে 60% দেবে বলেছিল, একটা পয়সাও দেয়নি। আমরা গত মাসে পিডব্লিউডি থেকে আমরা খরচের হিসাব নিয়েছি। যতক্ষণ না ইলেকট্রিক্যাল কাজ করা যাচ্ছে, বৈদ্যুতিক কাজ করা যাচ্ছে, এই টাকা খরচ করা যাবে না। এখনও 2,86,00,000 টাকা দরকার, যেটা কেন্দ্রীয় সরকার দেওয়ার কথা ছিল, সেটাও রাজ্য সরকার দিচ্ছে। কেন্দ্রীয় সরকার 1 পয়সাও দিচ্ছে না। টাকা অলরেডি ফাইন্যান্সে অ্যাপ্রুভালে রয়েছে। ফাইন্যান্স থেকে আমাদের আশা করছি 2-1 দিনের মধ্যে বেরোবে এবং কাজ পুরোদমে আবার চালু হবে। এর জন্যে কারো কোনো কৃতিত্ব নেই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কৃতিত্ব। তিনি নজর দিয়েছেন বলে রবীন্দ্র ভবন আবার চালু করা সম্ভব হবে। ওয়ার্ড ব্লক আবার কি আন্দোলন করবে? ওরা 34 বছর ক্ষমতায় ছিল, একটা গরুর খাটাল করে রেখেছিল রবীন্দ্র ভবনকে। আমরা সেটাকে দাঁড় করাবার চেষ্টা করছি। অন্যদিকে গ্রিন রুমে সাইকেল, এ প্রসঙ্গে নাম না করে প্রাক্তন মন্ত্রীকে বিধায়কের কটাক্ষ। সরকারি জমিতে সরকারি জিনিসই আছে, ওদের চুরি করা মাল নয়। দেখুন, এখন তো কাজ চলছে, ওদের হিংসা হচ্ছে। ওই ফর্ট ব্লকের নেতাদের জিজ্ঞাসা করবেন, এক একজনের বাড়িতে 3-4টে করে সাইকেল আছে, মমতা ব্যানার্জি সরকারের দেয়া সাইকেল। আর সেই সাইকেল চেপে বাচ্চারা ঘোরে না, মা বাবা ঘুরছে। অতএব এটা আছে, নিশ্চয়ই আছে। কয়েকদিনের মধ্যে আমরা যারা
9-এ উঠলো তাদের দিয়ে দেবো। এখন রবীন্দ্র ভবনে কোনো ফাংশন নেই, অতএব সরকারি সম্পত্তি আছে, সরকারি জমিতে সরকারি সম্পত্তি আছে, ওদের চুরি করা মাল নয়। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও তামিলনাড়ু সোসাইটি অফ অ্যারো নিউট্রিশন ইঞ্জিনিয়ারিং সংস্থার যৌথ উদ্যোগে হুগলির ডানকুনিতে গড়ে উঠতে চলেছে উড়োজাহাজ প্রশিক্ষণ কেন্দ্র। রবিবার এ বিষয়ে ডানকুনিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ তাপস সিনহা। পাশাপাশি উপস্থিত ছিলেন এই দুই সংস্থার আধিকারিকরা। এদিন প্রতীকী উড়োজাহাজ রিমোট কন্ট্রোলের মাধ্যমে উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্র হুগলি জেলায় হওয়ায় আগামী দিনে জেলার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে বলে আশাবাদী উদ্যোক্তারা। It is actually an aero camp to bring an awareness among the people, young generation. Actually, this inspiration I got it from Abdul Kalam. He always says, ignite the mind of a young generation. So I just want to give them awareness, like what is an aeronautical, how it flies, what is the basic principle, and this and that. I just want to make sure they get this information through this camp. So this is my main motto, to make them inspired about this aeronautics. Actually, I stay nearby Dankuni, so it is much more convenient for me. So I prefer Dankuni. প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। চুচুড়ার রথতলায় দুই নৃত্য সংস্থার উদ্যোগে কবি প্রণাম অনুষ্ঠান পালিত হলো। চুচুড়া রথতলার নৃত্যগীতির নৃত্য সংস্থা প্রত্যেকবারের ন্যায় এবারেও কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করল। এবারে তাদের এই কবি প্রণাম অনুষ্ঠানের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল চিলড্রেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পাশাপাশি চুচুড়ারই বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন। এদিন এখানে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পাশাপাশি উপস্থিত ছিলেন পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপুরপ্রধান অমিত রায় সহ অন্যান্যরা। এদিন সন্ধ্যায় সংগঠনের ছাত্রছাত্রীরা নাচে গানে মাতিয়ে দেয়। প্রচন্ড গর্জনে আসিল একে দুর্দিন দারুণ ঘন ঘটা, কবির রসনে তার জন। প্রচন্ড গর্জনে আসিল একে দুর্দিন। আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে, ভ্রমি বিস্ময়ে মহাবিশ্বে। আজ নবীর প্রাণের বসন্তে উড়ায় রে, উড়ায় রে। বিশাল পানের বাঁধন হতে চল ছুটে আজ বন্যা স্রোতে। সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে নৃত্যগীতি স্মৃতি সংস্থার পক্ষ থেকে জানানো হয়, নৃত্য সংস্থা ও আমাদের সঙ্গে এবার স্থানীয় দু একটি সংস্থা আমাদের এই কবি প্রণাম অনুষ্ঠানে যোগ দিয়েছে। এই অনুষ্ঠান আমরা 16 বছর ধরে করছি। আজকের অনুষ্ঠানে অভিষেক বিশ্বাসকে আমরা সম্বর্ধনা দিলাম, বিজয় ডান্স গ্রুপের। এছাড়াও ছন্দদিত্যের আশিস ঘোষ ও তার দল সহযোগীবৃন্দ এখানে অনুষ্ঠান করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুচুড়া সেন্স সোসাইটি ও চুচুড়ার জন্মজয়ন্তী সঙ্গীত একাডেমির উদ্যোগে পালিত হল রবীন্দ্র জয়ন্তী উৎসব। চুচুড়া ধরমপুর ব্যানার্জি লেন এমজি রোডের জন্মজয়ন্তী সঙ্গীত একাডেমির উদ্যোগে পালিত হল রবীন্দ্র জয়ন্তী উৎসব। এই উপলক্ষে এখানে সংগঠনের ছাত্রছাত্রী সহ অভিভাবকরা উপস্থিত হয়েছিলেন। এদিন সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করে সংগঠনের ছাত্রছাত্রীরা। Hare
অন্যদিকে চুচুড়া সেন্স সোসাইটি, যা মূলত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উন্নতির জন্যই তৈরি হয়েছে, তাদের উদ্যোগেও পালিত হল রবীন্দ্র জয়ন্তী উৎসব, যেখানে সংগঠনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করে। তারপর তারাই ছড়া, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য প্রভৃতি পরিবেশন করেন। আরো পরে বুঝবে, তাই ওদের জন্য সহজ জীবন। আর রবীন্দ্রনাথ বারে বারেই বলেছেন, সহজ জীবন সুন্দর জীবন, সহজকে ধরে রাখা বড় কঠিন। এ বিষয়ে সেন্স সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, সেন্স হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়েই গড়ে উঠেছে। পার্শ্ববর্তী অঞ্চলে এরকম স্কুল নেই, একমাত্র ওই চুচুড়াতেই আছে। তো আমরা এখানে পেরেন্টরা মিলে স্কুলটা গড়ে তুলেছি। আমরা চাইছি আমাদের এই স্পেশাল বাচ্চাগুলোকে সমাজের স্বাভাবিক জীবনের সাথে মেলাতে। সেই জন্যই আমরা সারা বছর ধরে বিভিন্ন রকম অনুষ্ঠান করে থাকি। যেমন আজকের অনুষ্ঠানটা বর্ষবরণ, রবীন্দ্র জয়ন্তী সব মিলিয়ে মিশিয়ে একটা করা হয়েছে বৈশাখী অনুষ্ঠান। এখানে স্পেশাল বাচ্চারা নিজেদের যার যেমন সামর্থ্য সে সেরকম ছড়া, আবৃত্তি, নাচ, গান করছে। এখানে বাবা মায়েদেরও প্রতিভা বিকাশ করার সুযোগ থাকে। বাবা মারাও যে যেমন পারছে সে সেরকম নাচ, গান, আবৃত্তি, ছড়া, নাটক সবই করছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 93%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। আবারও ডিম নিয়ে আতঙ্ক, প্লাস্টিক না অন্য কিছু, গৃহস্থ চায় হোক পরীক্ষা। সবুজ ঘর, সবুজ সাথীর গোডাউন বন্ধ, রবীন্দ্র ভবন নিয়ে আন্দোলনে ফরওয়ার্ড ব্লক। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে ইন এএমবিসি চ্যানেলে। নমস্কার।